আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই নিউজ চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন আপনারা আপডেট নিউজ পাবেন। আস্থা নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব বাংলাদেশ চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে। মনোয়ার হোসেন ডিপজল, যার নামটি মুখে আনলেই সাথে সাথে অন্তরে ভেসে আসে বাংলাদেশের অশ্লীল যুগের চলচ্চিত্রের কথাগুলা। আমি এই অভিনেতাকে আজকে আলোচনা করার প্রসঙ্গ মনে করলাম এ কারণেই, আপনারা জানেন সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ, দেশ থেকে পালানোর পরে যে মানুষগুলা রাতারাতি ভোল পাল্টিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেছে, তাদের একজন হচ্ছেন এই খল অভিনেতা ডিপজল, যিনি সিনেমার ডায়ালগের মতো, সিনেমার কস্টিউমের মতো নিজের চরিত্রকেও বাস্তবেও সাথে ক্ষণে ক্ষণে পরিবর্তন করেন। এই ডিপজল, আপনারা জানেন, এই ডিপজল একসময় বিএনপি মনা ছিল, বিএনপির মাইন্ডেড ছিল, তার এলাকায় তার অনেক প্রভাব দাপট ছিল, কমিশনার ছিল এলাকায়। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, বিগত দিনে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ থেকে ধানমন্ডি পার্টি অফিসে নির্বাচনের সময় নমিনেশন আনতে যে ধাওয়া খেয়ে পালিয়ে আসছে। এই ডিপজল চলচ্চিত্র নায়ক ফারুককে মামা সম্বোধন করে, তার সাথে লিঙ্ক করে আরেকজন আছেন জায়েদ খান, ডিবি হারুনের মাধ্যমে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল এবং কি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসাবে নিজেকে দাবি করেছিল। বিগত দিনে আমরা দেখেছি তার কার্যকলাপগুলো। এখন একটা নিউজে দেখলাম ডিপজল এখন নিজেকে কোটা আন্দোলনকারীদের সমর্থক হিসেবে দাবি করলো। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই ডিপজলরা হচ্ছেন সুযোগ সন্ধানী। এই ডিপজলরা বাস্তবে অভিনেতা, চলচ্চিত্রের মতো বাস্তবেও অভিনেতা। এই ডিপজলরা সুযোগ সন্ধানী। এই ডিপজলদের থেকে বিএনপি তথা রাজনৈতিক দলগুলোকে মুক্ত করতে হবে, না হলে আমাদের দেশের যেই কালচার আজকে আমরা দেখে আসছি দীর্ঘদিন যাবৎ, সেই কালচারই বিদ্যমান থাকবেন। এইসব সুবিধাভোগী, এইসব লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। ডিপজল যখন যে সরকার ক্ষমতা আসবে, এই ডিপজলরা তখন তাকে সাপোর্ট করে ব্যানার বানিয়ে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করবে। আপনারা জানেন এই ডিপজল, ডিবি হারুন, আমাদের আরেকজন চতুর্থ শ্রেণীর কমেডিয়ান যিনি জায়েদ খান, জায়েদের ব্যাপারে আমি আলোচনা করব, ওটা আরেকজন অন্য আলোচনা করব। এদের সহায়তায় কিভাবে আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, বিভিন্ন সমাবেশে নির্বাচনের সময় ভোট চেয়েছে আওয়ামী লীগের পক্ষে, এগুলো আপনারা সবাই জানেন। তো একজন দলপ্রেমিক, একজন দলের সাপোর্টার কখনোই নিজেকে এভাবে বিক্রি করে দেয় না, নিজের আদর্শ, নিজের চরিত্রকে কখনোই বিক্রি করে খায় না। বিএনপিতে গত 15-16 বছরে অনেক নেতাকর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, হাজার হাজার কষ্টে ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্ন প্রকার জুলুম নির্যাতনের শিকার হয়েও বিএনপি ছাড়ে নাই। আর এই ডিপজলেরা যারা কিনা সুবিধা নেওয়ার জন্য, একটু সুবিধা নেওয়ার জন্য এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের মনও চেঞ্জ করে ফেলে। আমি এটার ঘোর বিরোধিতা জানাই এবং আমি বিএনপির, বিশেষ করে বিএনপির নীতি নির্ধারণী যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো যেন এইসব
আগাছা ডিপজলদেরকে চিনে রাখা হয় এবং তাদের সাথে সদ্ব্যবহার করা হয়, তারা যেন কখনোই কোনো মুখোশেই আবার দলে ভিড়তে না পারে। দলে ভিড়লে অবশ্যই সে দলের জন্য সুফল বয়ে আনবে না। আপনারা যদি আমার কথার সাথে একমত নাও হন, সেটা কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার মনে হয় দলকে এই ধরনের প্রভাবমুক্ত রাখা দলের জন্য ভালো। আসসালামু আলাইকুম।